সবাইকে স্বাগত আজকের বিশেষ নিউজ বুলেটিনে। আজ ২৭শে এপ্রিল ২০২৬। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ঘটে যাওয়া সবচাইতে আলোচিত এবং একদম টাটকা ১০টি আন্তর্জাতিক খবর নিয়ে আমি হাজির হয়েছি। বিবিসি, রয়টার্স এবং আল জাজিরার মতো শীর্ষ সংবাদ মাধ্যম থেকে সংগৃহীত খবরগুলো চলুন দেখে নিই। ১. হোয়াইট হাউস ডিনারে হামলাকারীর পরিচয় প্রকাশ ও নতুন তথ্য। খবর: গত শনিবার ওয়াশিংটন হিলটনে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর হামলার চেষ্টাকারী হিসেবে কোল টমাস অ্যালেন নামের এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। সিবিএস নিউজ জানিয়েছে, হামলাকারী ক্যালিফোর্নিয়ার একজন সাবেক ইঞ্জিনিয়ারিং ছাত্র এবং গেম ডিজাইনার। পুলিশ তার একটি অ্যান্টি ক্রিশ্চিয়ান ম্যানিফেস্টো উদ্ধার করেছে। আজ তাকে আদালতে তোলা হচ্ছে। ২. ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, ইরান চাইলে আমাকে ফোন করতে পারে। খবর: শান্তি বৈঠক বাতিলের পর ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান জানে কিভাবে শান্তি ফিরবে। তারা যদি কথা বলতে চায় তবে সরাসরি আমাকে ফোন করতে পারে। তবে তিনি পরিষ্কার জানিয়েছেন, পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালী নিয়ে কোনো আপোষ হবে না। ৩. হরমুজ প্রণালী নিয়ে ইরানের নতুন প্রস্তাব। দ্য গার্ডিয়ান এবং আল জাজিরা জানিয়েছে, পাকিস্তান ও ওমানের মাধ্যমে ইরান একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে। ইরান তাদের পক্ষ থেকে জাহাজ চলাচলে বাধা তুলে নিতে রাজি, তবে বিনিময়ে যুক্তরাষ্ট্রকে তাদের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ সরাতে হবে। যদিও পরমাণু কর্মসূচি নিয়ে তারা এই প্রস্তাবে কিছু বলেননি। ৪. ইসরায়েলে প্রজাতান্ত্রিক বড় রদবদল, নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট বিরোধীরা। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদ আনুষ্ঠানিকভাবে হাত মিলিয়েছেন। তারা ২০২৬ সালের নির্বাচনে নেতানিয়াহুর বর্তমান সরকারকে চ্যালেঞ্জ করতে একটি একক দল গঠনের ঘোষণা দিয়েছেন। দেশটিতে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নেতানিয়াহুর শারীরিক অবস্থার খবরের মাঝে এটি একটি বড় রাজনৈতিক মোড়। ৫. আমেরিকায় ৫টি পরমাণু বোমা বহন করা সক্ষম স্টেলথ বোমারু বিমান মোতায়েন। পেন্টাগন জানিয়েছে, ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ৬টি B-2 স্টেলথ বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। যে কোনো সময় বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা রাখতেই এই আগাম প্রস্তুতি বলে মনে করছেন বিশ্লেষকরা। ৬. ইউক্রেনের খার্কিভ ও ক্রিভিরিহিতে রাশিয়ার বিধ্বংসী ড্রোন হামলা। রয়টার্স ও আল জাজিরা জানিয়েছে, গতরাতে রাশিয়ার অন্তত ১৩টি ড্রোন ইউক্রেনের খার্কিভে আঘাত এনেছে। এতে ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং আবাসিক ভবনে আগুন ধরে অন্তত ৮ জন আহত হয়েছে। এছাড়া ক্রিভিরিহিতে মিসাইল হামলায় ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ৭. রাশিয়ার পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, মস্কোর সাথে নতুন সমন্বয়। খবর: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ক্রেমলিন সোর্সের খবর অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে রাশিয়ার অবস্থান এবং সামরিক সহায়তা নিয়ে পুতিনের সাথে তার বিশেষ বৈঠকের কথা রয়েছে। ৮. মালির প্রতিরক্ষা মন্ত্রীর মৃত্যু, বড় ধরনের হামলা। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি সমন্বিত হামলায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সাদিও কামারা নিহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে, একটি মিলিটারি ব্যারিকেডে আল কায়দা সংযুক্ত গোষ্ঠীর হামলায় তিনি সহ বেশ কয়েকজন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। ৯. টেক্সাসে শক্তিশালী টর্নেডোর আঘাত, মৃত ও নিখোঁজ অনেকে। উত্তর টেক্সাসে গতরাতে আঘাত হানা শক্তিশালী টর্নেডোতে অন্তত ২ জন নিহত এবং ২০টির বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। লুইজিয়ানার লানাওয়ে বে এবং টেক্সাসের একাধিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে সেখানে উদ্ধার কাজ চলছে। ১০. এআই যুদ্ধে নতুন মোড়, মাস্ক বনাম অল্টম্যান আদালতে। ওপেন এআইয়ের মালিকানা ও উদ্দেশ্য নিয়ে ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানের হাই প্রোফাইল মামলার বিচার আজ থেকে শুরু হচ্ছে। বিশ্ববিখ্যাত এই দুই প্রযুক্তিবিদের আইনি লড়াই এআইয়ের ভবিষ্যতের ওপর বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। বন্ধুরা, ট্রাম্পের ওপর এই হামলা কি আমেরিকার আসন্ন নির্বাচনে প্রভাব ফেলবে? আর হরমুজ প্রণালী নিয়ে ইরানের নতুন প্রস্তাব কি বড় কোনো যুদ্ধ থামাতে পারবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত ব্রেকিং নিউজ পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।